যে সকল কয়েলে মশা মাছি তেলাপোকা এমনকি টিকটিকি মারা যাচ্ছে সেই কয়েলগুলো ভালো, নাকি যে কয়েলটাতে বা অ্যারোসলে মশা মরছে না, তেলাপোকা মরছে না, কিংবা মশা দুই একটা কামড় মারছে, রুমের মধ্যে দুই একটা মশা ঘুরছে, সেই কয়েল বা অ্যারোসল ভালো? কোনটা ভালো? আপনি কোনটা কিনবেন? ভালো সংজ্ঞা কী? যে কয়েল বা অ্যারোসলটা ভালো সেটা মশা মারার জন্য ভালো, যেমনটা সঠিক তেমনি সেটা মানুষ মারার জন্যও ভালো। মানে মানুষের ক্ষতি হচ্ছে, ক্ষতির ভয়ে মশার কয়েল ব্যবহার থেকে দূরে থাকলে ডেঙ্গু, ম্যালেরিয়া, গোদরোগ বা চিকনগুনিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশিই থাকে। তাহলে আপনাকে ভালোভাবে জেনে বুঝেই কয়েল ব্যবহার করতে হবে যে কোনটা ভালো। এখন ভালো কয়েলের সংজ্ঞা বা ভালো কয়েল কোনটা সেটা আমরা কেউই জানি না, বা কেউ এগুলো কন্ট্রোল করার মতোও নেই যে এটা ভালো কয়েল এবং এটা খারাপ কয়েল, এই কয়েলটা বিক্রি করা যাবে না, এই কয়েলটা উৎপাদন করা যাবে না, এবং এই কয়েলটাতে এই রাসায়নিক দেওয়া যাবে না। এগুলো তদারকি করবে কে? শুধুমাত্র সচেতনতাই পারবে আপনাকে, আমাকে বা এই জাতিকে সুরক্ষা দিতে। যে কয়েল জ্বালানোর পর রুম থেকে মশাগুলো চলে যাবে, বা রুমের মধ্যে মশা থাকলেও সেগুলো আমাদেরকে কামড়ানোর আগ্রহ হারিয়ে ফেলবে। তারা উড়াউড়ি করবে ঠিকই, কিন্তু আমাদেরকে কামড়াবে না, বা দু একটা মশা কামড় দিতেও পারে, সেই কয়েলগুলোই ভালো। কিন্তু আমরা অনেকেই জানি না যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে কয়েলগুলো আমরা ব্যবহার করব সেটাতে কখনোই মশা মরবে না, মশা পড়বে না, তেলাপোকা মারা যাবে না। যদি এগুলো মারা যায় তাহলে ধরে নিতে হবে ওই কয়েল বা অ্যারোসলের মাত্রার চেয়ে অধিক মাত্রা রাসায়নিক দেওয়া হয়েছে। এখন রাসায়নিক তারা কেন দেয়? তাদের তো কস্টিং বেড়ে যাচ্ছে, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, তবুও তারা কেন দিচ্ছে কারণ এদেশের হাজার হাজার মানুষ এই কয়েলগুলো বা অ্যারোসলগুলো ব্যবহার করছে, কিন্তু তারা ব্যবহারের সময় খোঁজ করছে যে মশা মরে যাবে। মনে হচ্ছে মানুষের সাথে মশার একটা দ্বন্দ্ব রয়েছে, একটা শত্রুতা রয়েছে, যে মশাগুলোকে মেরে ফেলতেই হবে। কিন্তু আমরা কখনোই ভাবছি না এই কয়েল বা অ্যারোসল দিয়ে আমরা মশা মারতে গিয়ে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করার পাশাপাশি আমাদের ছোট বাচ্চা থাকে যদি বাসায়, বা ছোট নবজাতক থাকে, তাহলে একাধিক কয়েল ব্যবহার করলে বা অ্যারোসল ব্যবহার করলে ওই বাচ্চা মারা যেতে পারে। তেলাপোকা মারা যাচ্ছে, মশা মারা যাচ্ছে কারণ তারা ছোট, তাদের শরীরে অল্প রাসায়নিকে তারা মরে যাচ্ছে। মানুষ কেন মরছে না? মানুষ মরছে না কারণটা হচ্ছে আমাদের যে এত বড় শরীর, তাতে ওই পরিমাণ রাসায়নিক প্রয়োগ হয় না, বা একটা রুমের মধ্যে কয়েল থেকে বা অ্যারোসল থেকে ওই পরিমাণ কেমিক্যাল নিঃসৃত হচ্ছে না যেই পরিমাণটা গ্রহণের ফলে একজন মানুষ মারা যাবে। তবে আমরা ধীরে 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 মৃত্যুর দিকে চলে যাচ্ছি। এখন এসব থেকে পরিত্রাণ পাবার উপায় কী? পরিত্রাণ পাবার উপায় হচ্ছে আমরা নিজেরাই সচেতন হতে হবে। আমরা সচেতন হলেই একমাত্র বেঁচে থাকা সম্ভব। তবে এই কয়েলগুলো তৈরির জন্য শুধুমাত্র যে কারখানার মালিকরাই দায়ী ব্যাপারটা এমন নয়। এই কয়েলগুলো তৈরির জন্য মূলত আমরাই দায়ী, আমরা সাধারণ ভোক্তারাই দায়ী। কারণ আমরা সবাই খুঁজি মশা মারার কয়েল, মশা মারার অ্যারোসল, আর আমাদেরকে সন্তুষ্ট করার জন্যেই, এই মশাগুলো মারার জন্যেই কারখানার মালিকরা বা উৎপাদনকারী কর্তৃপক্ষ খুব বেশি মাত্রা রাসায়নিক দিচ্ছে। যখনই তারা রাসায়নিক দিচ্ছে তখন তাদের প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো দেখছে যে তাদের কয়েলে মশা পড়ে যাচ্ছে, তাদের বিক্রি ভালো হচ্ছে, তখন অন্যরা আরও বেশি রাসায়নিক দিচ্ছে। এই প্রতিযোগিতার ফলে রাসায়নিকের মাত্রা এতটাই বেড়ে যাচ্ছে যে সেগুলো আর মানব স্বাস্থ্যের জন্য ভালো থাকে না। এই ধরনের কয়েল ব্যবহারের পরিবর্তে যে কয়েলে মশা চলে যায়, যে কয়েলে মশা কামড়ায় না, যে কয়েলে মশা উড়াউড়ি করে কিন্তু রুমের মধ্যে মশা থাকবে, কিন্তু দু একটা কামড়ও দিতে পারে, সেই কয়েল ব্যবহার করে, তাহলে হয়তো উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে এবং ভোক্তা সাধারণের কথা চিন্তা করে তারাও মশা মারার কয়েলের পরিবর্তে মশা চলে যায় এ ধরনের কয়েল উৎপাদন করে। তাতে জাতি সুরক্ষিত থাকবে, দেশ রক্ষা পাবে, ও তারা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত না হয়ে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে।